নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি চিকেনের ভিন্ন ধরনের একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকের আমার রেসিপি চিকেন ভর্তা। ধাবা স্টাইলে করে দেখাবো আজকের এই চিকেন ভর্তা। তো চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এর জন্য কী কী করতে হবে। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই চিকেন ভর্তা করার জন্য প্রথমে দেখতেই পাচ্ছ কড়াই নিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি কিছুটা। জলটা গরম হলে একদম ফুটে এলে এখানে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো। তোমরা যতটা সম্ভব চেষ্টা করবে এখানে বোনলেস অর্থাৎ হাড় ছাড়া চিকেন নেওয়ার, তবেই কিন্তু এই রেসিপিটা আরও সহজ হবে করতে। তো এখানে দেখো আমি আমার বেশিরভাগ চিকেনটাই বোনলেস নিয়ে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম মতো চিকেন নিয়েছি। অল্প একটু নুন দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার 2 থেকে 3 মিনিট পরে এরকম ফেনা হয়ে আসবে। তো ফেনাগুলোকে আমি কিন্তু একদম তুলে দেব, এইভাবে দেখতেই পাচ্ছ। তো ফেনাগুলোকে তুলে দেওয়ার পর এটাকে আমি আরও সেদ্ধ করতে দিয়ে দেবো। এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট এভাবে সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করব না। এই ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো এটাকে রেখে দেবো। তো 4 থেকে 5 মিনিট পর এই যে দেখো, এরপর আমি চিকেনগুলোকে তুলে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। আর এই চিকেন সেদ্ধ করার পর তলার যে জলটা রয়েছে অর্থাৎ চিকেন স্টকটা, সেটা আমি রেখে দেবো। পরবর্তীকালে এই চিকেন ভর্তা করতে আমাদের কিন্তু এই জলটা লাগবে। এরপর চিকেনগুলোকে তুলে নেওয়ার পর চিকেনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন 2টো কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি চিকেনগুলোকে ছিঁড়ে নেব। অর্থাৎ চিকেনগুলোকে এইভাবে পিস পিস করে নিতে হবে, খুব বেশি ছোটো ছোটো পিস কিন্তু করব না। তোমরা চাইলে এটা হাতের সাহায্যেও করতে পারো, হাতের সাহায্যে করলে আরও তাড়াতাড়ি হবে। তো এইভাবে ছিঁড়ে নেবো প্রত্যেকটা চিকেনকেই। তো শেষে আমি তোমাদের দেখাবো ঠিক কতটা হয়েছে এটা থেকে। আর খুব বেশি ছোটো ছোটো কিন্তু একদমই এটা করা যাবে না। এই যে দেখো আমি করে নিয়েছি চিকেনটাকে। এইটা দিয়ে আমি এরপর চিকেন ভর্তাটা তৈরি করব। তো এখানে কড়াইয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। হ্যাঁ, এখানে বাটাই ব্যবহার করতে হবে, পেঁয়াজ বাটা ব্যবহার করলেই কিন্তু এটা খেতে বেশি ভালো হবে। তো পেঁয়াজটাকে প্রথমে আমরা একটু ভেজে নেব ভালো করে। গ্যাসের ফ্লেমটা এটাকে আমি লো রাখবো। এখানে দেখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তো পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা। এখানে রসুনটাও কিন্তু বাটাই ব্যবহার করতে হবে। এরপর আমি পেঁয়াজ আর রসুনটাকে আরও একবার ভেজে নেব, যাতে পেঁয়াজ আর রসুনের গন্ধটা একদম চলে যায়। তো একটু ভেজে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট আরও ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়েও আরও একবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমাদের, অর্থাৎ কষিয়ে নিতে হবে এটাকে খুব ভালো করে। এটা একটু কষে এলে এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা। আর টমেটোটাও এখানে বাটাই ব্যবহার করতে হবে। এই সব উপকরণগুলোকে বাটা ব্যবহার করার ফলে এটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। তো টমেটোটা দেওয়ার পরেও আরও একবার ভালোভাবে এটা আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। এরপর আমি এখানে কিছু মশলা দেবো, তার জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এই মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আরও একবার এটাকে কষিয়ে নিতে হবে আমাদের। আর এটা কষতে কষতেই কিন্তু এটার কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে। তো এই যে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে কষতে কষতেই কালারটা চলে আসবে। এরপর এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। 1 চামচ মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়ো দেওয়ার ফলেও কিন্তু চিকেন ভর্তাটা খেতে আরও বেশি সুন্দর হবে। এরপর গরম মশলাটা দেওয়ার পর আরও একবার ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটা পুরোটা দিয়ে দিলাম। এরপর চিকেনটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে কষিয়ে যেতে হবে এইভাবেই। এইভাবে কষিয়ে যাওয়ার পর 4 থেকে 5 মিনিট এটাকে এইভাবে কষিয়ে যাওয়ার পর এখানে আমি যে চিকেনের স্টকটা অর্থাৎ চিকেন সেদ্ধ করে যে জলটা পড়েছিল সেই জলটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি পুরো জলটাই ব্যবহার করেছি। তোমরা তোমাদের সুবিধা মতো যতটা গ্রেভি চাও সেই অনুযায়ী জল দিও। আমি যতটা জল চিকেনটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম এখানে। এরপর জলটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব টেস্টি দেখতে লাগছে এটা। এরপর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো কাজু বাদাম আর পোস্ত বাটা। কাজু বাদাম 4 থেকে 5টা নিয়েছিলাম আর পোস্ত 1.5 চামচ মতো নিয়ে 2 চামচ মতো দিয়ে দিলাম সেই বাটাটা। এরপর কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আরও একবার মিশিয়ে নিতে হবে।
আর এটা যখন ফুটে আসবে এইভাবে, তখন এখানে আমি দিয়ে দেবো কসৌরি মেথি। কসৌরি মেথিটা এইভাবে হাতের সাহায্যে ডলে দেবো, যার ফলে এই কসৌরি মেথির ফ্লেভারটা কিন্তু বেরোবে। তার জন্য এটাকে হাতের সাহায্যে ডলে দিলাম। এরপর কাসৌরি মেথি দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে দেখো ফুটে এসছে এই চিকেন ভর্তাটা। তো এই সময় দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো। এই ঘিটা এরপর গলে যাওয়ার পর, যখন ঘিটা হালকা গলে যাবে ঠিক সেই সময় দিয়ে দেবো এখানে একটা ডিমটা হাফ বয়েল করে রেখে সেটাকে কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছিলাম। এই ডিমটা কিন্তু এই চিকেন ভর্তাতে অবশ্যই দিতে হবে। আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যেহেতু এখন শীতকাল ধনেপাতা পাওয়া যায়, তাই এখানে ধনেপাতাটা দিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই ধনেপাতা আর ডিমটা দেওয়ার পর এখানে আমি আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর দিয়ে দিলাম স্বাদটাকে ঠিক রাখার জন্য কয়েক টুকরো চিনির দানা, হাফ চামচ মতো চিনি এখানে দিয়েছি। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন ভর্তা। রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু এটা অসাধারণ লাগে খেতে। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।